সবসময় তো আমরা একই রকমভাবে কলমি শাক ভাজি করি। এজন্য আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ট্রাই করি। তো আমি এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা রসুন। রসুনটা কিন্তু গোটাই দিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি। এরপরেই দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি, কেননা ঝাল ঝাল খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। আর এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কলমি শাক। কলমি শাকগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম। তো শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে শাকটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। শাকটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কলমি শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেই কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা। যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর এই তো আমি গরম ভাত নিয়ে কড়াইয়ের মধ্যেই খেতে বসে গিয়েছি।